হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটা ছিল রবিবার, আর এবছর নীল পুজো কিন্তু রবিবারে পড়েছে। তো পুজো করবো বলে কিন্তু সকাল সকাল না উঠে রান্নাবান্না করে ফেলেছিলাম। রান্নাবান্না করে দেখো এখন রেডি হয়ে পড়েছি। তো রেডি হয়ে এখন যাব গঙ্গা স্নানে। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি কিন্তু গঙ্গা স্নানে। তো ওইদিকে চিনিকে আর কি রেখে গেছিলাম মিষ্টির কাছে, ওরা খেলছে। তা সেই ফাঁকে কিন্তু আমি আর তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। স্নান টান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু বাড়িতে আসবো। আর এখন কিন্তু আমরা মাঝের চরের গঙ্গায় যাচ্ছি, আর ওই যে একটা হচ্ছে সাদা রঙের মন্দির, ওই মন্দিরেই কিন্তু পুজো করবো স্নান টান সেরে। তো আর দেখো এদিকে কি দারুণ লাগছে না বলো, সবুজের মধ্যে এরকম সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা কিন্তু কচুরিপানা ফুল, খুবই ভালো লাগছে দেখতে। তো চলো এখন চলে যাবো হচ্ছে গঙ্গায়। আর দেখো গঙ্গায় এসেছি, আর এখানে কিন্তু অনেকেই স্নান করছে। যেহেতু এখন 10টা মতন বাজে, সেরকম কিন্তু গঙ্গায় ভিড় নেই। আস্তে আস্তে যত বেলা বাড়বে তত কিন্তু ভিড়ের পরিমাণ বেশি হবে। তো যাই হোক, তো চলো তাতে করে স্নান সেরে নিই। আর এখানে তো স্নান করা যাচ্ছিল না, জানো তো কেন বললাম বলো তো স্নান করা যাচ্ছিল না? এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, ওরা আসলে ওই যে গঙ্গায় পুজো টুজো দেয়, তো সেই টাকা পয়সা ফেলে, তো সেগুলোই আর কি তুলছিল ইয়ে দিয়ে, চুম্বক দিয়ে। তো এই জন্য সেই সামনে সামনে চলে আসছে, স্নান করতেই পারছিলাম না ঠিক করে। তো যাই হোক স্নান টান হলো, তারপরে কিন্তু যে দেখো গঙ্গার জল নিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে দুধ ছিল, দুধও নিয়ে ঠিয়ে ফুল টুল নিয়ে কিন্তু দেখো মন্দিরে চলে এলাম। আর এখানে কিন্তু সবাই ভেজা গায়ে আর কি পুজো টুজো দিচ্ছিলো। তো চলো পুজোটা দিয়ে নিই তাহলে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ অল্প একটু ভিড় হয়েছে, এরপরে আসলে না অনেকটা পরিমাণে হচ্ছে ভিড় পড়ে যেত। এর আগে যখন দিদির সাথে একবার এসেছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ঠিক করে পুজো দিতে পারিনি। কিন্তু এবারটা না সকাল সকাল যেহেতু এসেছি, ওই 10টা সাড়ে 10টা বাজে এখন, তো ঠিক মতন কিন্তু পুজো দিতে পেরেছি। ওইখানে এমনি ফুলটা তো পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে ভেজা শাড়ি ছেড়ে কিন্তু দেখো এখন বাড়িতে চলে যাবো। আর বাড়িতে কিন্তু গিয়ে আবার পুজো দিতে হবে, যেহেতু ঘরের পুজো দেওয়া হয়নি। তো চলো এই দেখো বাড়িতে কিন্তু চলে এলাম। বাড়িতে চলে এসে কিন্তু দেখো পুজো টুজো দিয়ে নিচ্ছি। আর তোমরা জানোই যে আমার ঘরে কিন্তু শিবলিঙ্গ আছে। তো চলো পুজোটা দিয়ে দিচ্ছি তাহলে। এখন কাছে একটাই প্রার্থনা, যেন আমার চিনি খুব ভালো থাকে, সুস্থ থাকে, ওর যেন বিপদ আপদ যেন না হয়। আমার চিনি কেন, সব মায়ের যেন সন্তান খুব ভালো থাকে, সুস্থ থাকে, ওর যেন বিপদ আপদ না আসে। মহাদেব তুমি সেটা শুধু দেখো। তো চলো এদিকে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু বেশিরভাগ ফুল কিন্তু আমাদের গাছের থেকে আমি তুলেছিলাম। তো এই যে এখনও কিন্তু একটু বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? আসলে পয়লা বৈশাখের জন্য কিন্তু আমার কিছুই কেনা হয়নি সেরকম। তো ওর জন্য তোমার দাদাভাই আর কি আমাকে একটা 3 পিস কিনে দেবে, ওর জন্য কিন্তু কিনতে গেছিলাম। তো তারপরে দেখো বাড়িতে এসে কিন্তু এখন হচ্ছে বিকালবেলা হয়ে গেছে। তো আর কিছু খাইনি পুজো টুজো করে ঠোরে, তার জন্য কিন্তু দেখো একটু সাবু মেখে নিচ্ছি, সব ফল টল কুচিয়ে কিন্তু। তারপরে দেখো একটু আমুল দুধ দিয়ে নিচ্ছি, যেহেতু আগুনের জিনিস কিছু খেতে পারবো না, ওর জন্য কাঁচা দুধ রাখা হয়নি। কাঁচা দুধ তো ভালো লাগে না, এই আমুল দুধটা দিলে না একটু টেস্টি হয়, যেহেতু নারকেল টারকেল দেবো না, এই ফল দিয়ে আর কি মাখবো। তো এই দেখো সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। তো এদিকে মাকে দিয়ে তারপরে আমি উপরে নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো কি সুন্দর করে কিন্তু মেখেছি, আর কি ভালো লাগছে না কালারটা। তো চলো খেয়ে নিই। এই দেখো একটু খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিলো খেতে, আর কি খুব টেস্টিও হয়েছিল। আমাকে দিচ্ছি আমরা লাঠি নিয়ে তো উঠতে পারবো। ওইটা তুই ঘরে নিয়ে ঘরে লাঠি আছে নিয়ে ওইটা না তুই ঘরে নিয়ে। চিনিকে একটু বকা দিয়েছি বলি, দেখো চিনি তো মারতে পারবে না, ওর বাবাকে দিয়ে হচ্ছে আমাকে মার খাওয়াবে। দেখো ওর জন্য ঝ্যাঁটা নিয়ে ইচ্ছে হচ্ছে, লাঠি নিয়ে ইচ্ছে, বলছে মাকে মারো, মাকে বকো। তো যাই হোক দেখো খুব তুই হাসছিস, আমাকে মারছি, তুই হাসছিস? হ্যাঁ, আসবি না তো আমার কাছে আর? মা হাম খাবো বলতে বলতে আসবি না তো? আসবি আর? কি রে, কোথায় যাবি? কোথায় যাবি এখন?
কোথায় যাবি? মিমির কাছে? মিমি কোথায় এখন? মিমি তো শিমুরালিতে। কে যেতে তোকে এখন? কি রে, আমার কাছে আসবি না তো? মনে থাকবে? দাঁত বের করে দাঁত দেখে দেবো তোর দেখিস। তারপর যখন মিষ্টি এসেছিল, মিষ্টি সবার জন্য জামা কাপড় নিয়ে, দেখতেই পাচ্ছ। এটা দিদা, ঠিক আছে? না ওরই তো সব। এইটা মামি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তোরটা নেই। দেখ তোরটা নেই।